আমি আমার ধ্বংস থেকে নিজেকে আবার তৈরি করব, জেতার মতো জিততে আমি হাজারবার প্রস্তুত। পরিবর্তনের যুগে সবকিছুর পরিবর্তন হচ্ছে, শুধু আদব কায়দা, সম্মান ও শ্রদ্ধাবোধ উঠে যাচ্ছে। রাতে ঘুম ভেঙে গেলে তোমার কথা মনে পড়ে, ফোনটা হাতে নিয়ে তোমার ছবি আর পুরনো মেসেজগুলি দেখি আর নীরবে কাঁদি। কিন্তু আফসোস, এত কিছুর পরে, এত মায়ার পরেও, এত ভালোবাসার পরেও তোমাকে ধরে রাখতে পারিনি। ছোটবেলা কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম, যাতে সবাই শুনতে পায়। আর এখন আর এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি, যাতে কেউ শুনতে না পায়। তুমি একদিন না চাইতেই কেঁদে ফেলবে, আমি নামের এই অবহেলিত মানুষটির কথা মনে করে। জীবনটা এখন এমন হয়ে গেছে, শুধু চিন্তা, টেনশন ছাড়া আর কিছুই নেই। তবুও দিন শেষে একটা আশা নিয়ে বেঁচে আছি, কোনো একদিন তো দূর হবে ইনশাআল্লাহ। যেখানে আপনার মূল্য নেই, সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ। খুব শান্তি লাগে যখন কেউ বলে, তোমার বাবা অনেক ভালো মানুষ। মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব, আনন্দ কিছুই ভালো লাগে না। মানেন আর না মানেন আপনি সবার, কিন্তু কেউ আপনার নয়। আপনাকে প্রয়োজনে সবাই খুঁজবে, কিন্তু আপনার প্রয়োজনে কাউকে পাশে পাবেন না। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ। কারণ তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছ, সবাই বিশ্বাসযোগ্য নয়। শখের জীবন আমারও ছিল, কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে। মানুষ সম্পর্ক তৈরি করতে চায়, শুধু ধরে রাখতে চায় না। তুমি কোথায় পাবে এমন মানুষ, যে তোমাকে পাওয়ার জন্য দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদে অসহায়ের মতো। মসজিদে দুষ্টুমি করা ছেলেটায় এখন সেই মসজিদে বসে মোনাজাতে কান্না করে। আপনার কাতারের পেছনের বাচ্চা যদি চিল্লাচিল্লি করে, ভাববেন সে বাচ্চাটি আগামীর নিয়মিত মুসল্লি, আল্লাহর প্রিয় বান্দা। দরকার হলে সম্পর্ক শেষ করে দিব, তবুও অপমানিত স্থানে ফিরে তাকাবো না। থেকে যেতে চেয়েছিলাম, রাখলে না। বুকে আগলে রাখতে চেয়েছিলাম, তাও থাকলে না। থাকলে শুধু স্মৃতিতে, বুকের বাঁ পাশের ক্ষত হয়ে। অতীত নিয়ে কখনো হতাশ হবেন না। বর্তমানে আল্লাহ আপনাকে যেমন রেখেছেন, এতেই হয়তো আপনার মঙ্গল। রাগ এমন একটি জিনিস, যেটা সহজেই মানুষের মনোযোগ আকর্ষণ করে। কখনোই ভুলে যাবেন না একজন মানুষ রেগে গিয়ে আপনাকে কি বলেছে, কারণ সেটাই হলো আসল কথা, যেটা মানুষ আপনার সম্পর্কে ভেবে থাকে। একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। অর্থ শূন্যতা দেখা দিলে বুঝবে, তোমার পরিবারও তোমাকে ভালো চোখে দেখবে না। রাজনীতি বলুন কিংবা সামাজিকতা বলুন, মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে, ক্ষমতার সাথে, ভালো সময়ের সাথে হাত মেলায়। মানুষ যখন অল্প কষ্ট পায় তখন সে কাঁদে, কিন্তু যখন অনেক বেশি কষ্ট পায় তখন সে আর কাঁদে না, পাল্টে যায়। তুমি যখন সবাইকে নিয়ে ভাবতে থাকবে, সবাই তোমাকে কষ্ট দিবে। তুমি যখন সবাইকে কষ্ট দিবে, তখন সবাই তোমাকে নিয়ে ভাবতে থাকবে। জীবনের তিনটি খুব সহজ নিয়ম, তুমি যা চাও তার পেছনে যদি না সময় দাও, সেটা কখনোই তোমার হবে না। তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো, উত্তর সবসময় তোমার বিপক্ষে আসবে। সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও, তুমি সবসময় একই জায়গায় আটকে থাকবে। যত ধীরেই হোক, কেউ যদি ক্রমাগত এগোতে থাকে, তাহলে সে একদিন অবশ্যই সফল হবে। সবার স্বপ্ন বাড়ি যায় না, কিছু স্বপ্ন দায়িত্ব পালনে অটুট থাকে। অতি বেশি গুরুত্ব সহকারে শ্রদ্ধা ও সম্মান করলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে। আপনার কান্নাকে কেউ মনে করবে ভনিতা, কেউ ভাববে আবেগের আতিশয্য। কেবলমাত্র একজনই আছেন, যিনি আপনার চোখের জলের যথাযথ মূল্যায়ন করেন, আপনার রব। তাই যদি কাঁদতেই হয়, তার কাছেই কাঁদুন। তার কাছে কেঁদে কেউ ফেরত যাননি। ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে? পারলে খাওয়ান, কিন্তু দাবি করে খাবেন না। খাবার সামনে এলে আগে অন্যকে দিন। ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন। মুখ ও শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন। নিজেকে সবসময় ছোট ভাবুন।